আসসালামু আলাইকুম। আমি আজকে করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ২ ঘন্টার জন্য। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপরে আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ রেডি করে নিয়েছি। তারপরে পেঁয়াজের বেরেস্তা করব। পেঁয়াজের বেরেস্তা করার জন্য এখানে পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে একটা বাটিতে তুলে রাখবো। ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব হালকা করে। আলু ভাজা হয়ে গেলে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিয়ে দেবো। ক্রাশ করা শুকনা মরিচ, বাটা মশলা, গরম মশলা, তেজপাতা আর লবণটা দিতে ভুলে গেছিলাম, একটু পরে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ভেজে রাখা আলু আর ম্যারিনেট করা মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি এটা 90% সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না। 90% মাংস আর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা তুলে রাখবো একটা বাটিতে। তুলে রেখে কিছুটা মশলা রেখে দেবো। এই মশলার মধ্যে আমি চালটা ভেজে নেব। তারপরে এটা তুলে রেখে ওই মশলার মধ্যে একটু তেল দিয়ে আমি চালটা ভেজে নিয়েছি। চালটা ভাজা হয়ে গেলে চালের মধ্যে বাদামের পেস্ট, গুঁড়ো দুধ, পরিমাণ মতো পানি, কাঁচা মরিচ, লবণটা বুঝে দিতে হবে কারণ মাংসতে লবণ দেওয়া আছে, সেই বুঝে আমি লবণটা দিয়েছি। তো আমি এটা এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বলক আসলে এর মধ্যে আমি আলু আর মাংসটা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না সিদ্ধ হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটা আমি দমে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আরও 6-7 মিনিট দমে রাখবো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন আমার ছোট্ট পেজে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।